সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের তৃতীয় এবং সর্বশেষ অনুষ্ঠানে। আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী 2025 সালে যে শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস আপনাদের মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের কেমন যাচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থ, ব্যবসা বাণিজ্য, কর্মস্থান নিয়ে, চাকরি বাকরি নিয়ে, শত্রুতা, বিদেশ যাত্রা নিয়ে, বন্ধুত্ব নিয়ে, প্রেম ভালোবাসা, বিবাহ দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব। বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, ভ্রমণ নিয়ে, যানবাহন ক্রয়, বাড়ি ক্রয়, ফ্ল্যাট ক্রয় নিয়ে আলোচনা করব রোগশোক নিয়ে আলোচনা করব, দুর্ঘটনা থেকে সাবধান সতর্কতা থাকার জন্য আলোচনা করব, সন্তানের প্রাপ্তির জায়গাতে আলোচনা করব, বিদ্যা শিক্ষা নিয়ে। এত সব আলোচনার মাঝখানে সেট দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব কেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ যখনই কোনো ভিডিও নোটিফিকেশন আসবে, ভিডিও আপলোড হবে, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। বছরের শুরুতেই দেখা যাচ্ছে জানুয়ারি মাসের কতগুলো গ্রহগতের পরিবর্তন হচ্ছে। সেটা হলো গত 7 ডিসেম্বর মঙ্গল বক্রগতি লাভ করেছে কর্কট রাশিতে। এরপরে মঙ্গল আগামী 21 জানুয়ারি কর্কট রাশি ত্যাগ করে মিথুন রাশিতে চলে যাবে বক্রগতিতে। আফটার দেন 23 ফেব্রুয়ারি সে মিথুনে গিয়ে মার্গী হবে, এবং মিথুনে মার্গী হবে, এবং 3রা এপ্রিল 2025 সালে সে আবার কর্কট রাশিতে ফেরত আসবে। আফটার দেন 6 জুন সে কর্কট রাশি ত্যাগ করে 2 মাস 3 দিন পরে সে কিন্তু সিংহ রাশিতে গোচর করবে। এটা হলো মঙ্গলের গোচর। মঙ্গলের এই গোচরের সিরিয়ালটা চলছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন এবং প্রচুর শেয়ার করবেন, কারণ মঙ্গলের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটা। বৃহস্পতি 4 ফেব্রুয়ারি কিন্তু বক্রগতি ত্যাগ করে মার্গী গতি লাভ করছে বৃষ রাশিতে, এবং শনি 29শে মার্চ শনিদেব কিন্তু মীন রাশিতে গোচর করে যাচ্ছে, কুম্ভ রাশি ত্যাগ করে ফাইনালি। এবং সেইখানে অবস্থান করা রাহু আগামী 20 মে সে রাহু কিন্তু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে আসবে। একই সময় কেতুও কিন্তু কন্যা রাশি ত্যাগ করে পরবর্তী রাশি সিংহ রাশিতে চলে যাচ্ছে। তো এই ট্রানজিটের মধ্যে আপনাদের জন্য কি কি বিষয় ঘটতে চলেছে সেই নিয়ে আলোচনা করছি। দেখুন, মীন রাশিতে রাহুর অবস্থান আপনার বিবাহ দাম্পত্য জীবনে কিন্তু বেশ কিছু সমস্যার বাতাবরণ তৈরি করে রেখেছে। সেই জায়গা থেকে কিন্তু আপনারা রেহাই পেতে যাচ্ছেন। বিশেষ করে রাহুর এই ট্রানজিটের পর থেকে কিন্তু আপনার প্রেম বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটু সাফল্যের মুখ আপনারা দেখতে পাবেন। তবে এইটা কিন্তু বাৎসরিক রাশিফলে থাকবে। তবে এইখানে যেটা হচ্ছে, বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু আপনাদের জন্য একটু একটু করে বেনিফিটের জায়গা তৈরি হবে, কমিউনিকেশনের জায়গা তৈরি হবে, বেটার কিছু কমিউনিকেশন হবে, এবং সেইখান থেকে কিন্তু আপনার বিজনেসের বলেন, চাকরির বলেন, কিন্তু কর্মক্ষেত্রে বলেন, কিছু পজিটিভ চেঞ্জ কিন্তু আপনারা পাবেন। এটা একটা ভালো জায়গা। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে সেটি কি, দ্বিতীয় জায়গা যেটা হচ্ছে সেটা হলো শুক্রের অবস্থান মাসের শুরুতেই জানুয়ারি মাসে কিন্তু আপনার ব্যয়টা একটু বৃদ্ধি করে দেবে। এটা লাক্সারি প্রোডাক্ট ক্রয়ের জন্য, মানে বিভিন্নভাবে কিন্তু লাক্সারিয়াস প্রোডাক্ট, ব্র্যান্ডের প্রোডাক্ট ক্রয়ের জন্য কিন্তু আপনার খরচাটা বৃদ্ধি পাবে। এই জায়গাতে আপনাকে একটু সংযত থাকা দরকার। যদিও শনি থাকছে, আপনি অনেকাংশে সংযত থাকবেন। আর এরপরে শনি আপনার রাশিতে ঢুকে যাবে, 7.5 পথ শুরু হবে, ভোগ পুরো চলবে। শনি 7.5 নিয়ে আমি আলাদা ভিডিও করব, সেখানে বিস্তারিত আলোচনা করব। আর কিন্তু যেটা হচ্ছে যে প্রেম বিবাহ সংক্রান্ত বিষয় কিন্তু জটিলতার কিন্তু কমা শুরু হবে। এইখানে কিন্তু জট ছড়া শুরু হবে, এবং পুরনো প্রেম, হারানো প্রেম ফেরত আসা সহ প্রেম ভালোবাসায় কিন্তু সাকসেস কিন্তু এই সময় আপনি দেখতে পাবেন। কর্মের উন্নতি, কর্মের প্রসার কিন্তু এখানে দেখতে পাবেন। এইটা আপনাদের জন্য একটা বড়সড় সাকসেসের জায়গা হচ্ছে, কর্মের উন্নতির জায়গা হচ্ছে, এবং একই সঙ্গে এখানে যে বিষয়টা আপনাদের জন্য দৃশ্যমান হবে সেই জায়গাটা হলো কি, যে কর্ম সংক্রান্ত জায়গাতে কিন্তু একটা বড়সড় চেঞ্জের জায়গা আপনারা পাচ্ছেন। কি চেঞ্জ পাচ্ছেন? কর্মস্থানে কিন্তু শনির দৃষ্টি পড়বে। এরপরে শনি যখন মুভমেন্ট করে মিনে চলে যাবে, কর্মের দৃষ্টি পড়বে, কর্মটা কিন্তু আপনার একটু ধীর গতিতে আগাবে, কিন্তু কর্মের জায়গাতে আপনি কিন্তু ফিক্সড হবেন, এবং সেইখান থেকে কিন্তু আস্তে আস্তে আপনার সাকসেস রেট বৃদ্ধি পাবে। বছর যত আগাতে থাকবে, সময় যত আগাতে থাকবে, আপনার সাকসেস রেট কিন্তু তত বৃদ্ধি পাবে, এবং আপনার সাকসেসও কিন্তু এখানে একটা বড় ভূমিকা রাখবে। দেখবেন বছরের শুরু থেকে শেষের দিকে যেতে যেতে শনি 7.5 চলা সত্ত্বেও কিন্তু আপনার কর্মের প্রোগ্রেস আপনি পাবেন, সোর্স অফ ইনকামের প্রোগ্রেস পাবেন। এই সময় কিন্তু কোনো স্থায়ী কর্মপ্রাপ্তির জায়গা কিন্তু আপনার হতে পারে।
পরবর্তী জায়গা হলো দ্বিতীয় ঘরে সেভিংসের জায়গা। সেভিংসটা আস্তে আস্তে বাড়বে এবং আপনার সেভিংসের জায়গাতে আপনার সম্পদের জায়গাতে কিন্তু বাড়বে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ বাড়বে। বিবাহ দাম্পত্য জীবনে যাদের সমস্যা ঝঞ্ঝাট চলছিল, সেপারেশন হবে একটা অবস্থা চলছিল, আমি বলবো আর কয়েকটা মাস একটু অপেক্ষা করেন, তারপর সিদ্ধান্ত নেন। দেখবেন অটোমেটিকলি এখান থেকেও কিন্তু একটা পজিটিভ নিউজ বা একটা পজিটিভ ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। পরে যে জায়গাটা দেখব সেটা হলো আপনার বন্ধু ভাগ্য নিয়ে। দেখুন, বন্ধু স্থানে মঙ্গলের গোচর, বৃহস্পতির গোচর হবে এই বছরে। তো অনেকগুলো বড় বড় ইভেন্ট এই বছর ঘটবে মহাজাগতিকভাবে। তো বন্ধু স্থানে কিন্তু বড় বড় বন্ধু বা তাদের সঙ্গে যোগাযোগ পুনরায় হবে এবং আপনার আপনি আধ্যাত্মিক জগতে কিন্তু আপনার প্রবেশ কিন্তু খুব ওয়েললি এই বছর দেখতে পাবেন এবং সেইখানে কিন্তু আপনার মর্যাদা স্ট্যাটাস আস্তে আস্তে বৃদ্ধি পাবে। বিবাহ সংক্রান্ত বিষয়ে কিন্তু কিছু পজিটিভ নিউজ, পজিটিভ ঘটনা কিন্তু এই সময় ঘটা শুরু করবে আপনার জন্য। দ্বিতীয় বিষয় হলো সন্তানের বিষয়। যারা সন্তানের জন্য চিন্তা ভাবনা করছেন, মার্চের পর থেকে তাদের জন্য সন্তান সংক্রান্ত বিষয় জটিলতার জায়গা থেকে কিন্তু কাটা শুরু করবে। যারা টেস্টিভ বেবি বা কৃত্রিম উপায় অন্য কোনো প্রচেষ্টা চেষ্টা করছিলেন, চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ খানিকটা পজিটিভ হবে। এই সময় কিন্তু আপনার অনেকাংশেই পজিটিভ ঘটনা কিন্তু ঘটতে দেখা যাবে। গাড়ি বাড়ি ক্রয় সংক্রান্ত জায়গাতে ফ্ল্যাট গাড়ি ক্রয় সংক্রান্ত বিষয়ে বলবো যে পুরনো যে সমস্যাগুলো আছে, পুরনো গাড়ির ইঞ্জিন সমস্যা বা পুরনো বাড়ি নিয়ে যে সমস্যাগুলো করছেন, সেইটা কিন্তু এখানে একটা সমস্যার সলিউশন কিন্তু আপনারা দেখতে পাবেন। সমস্যার সমাধান কিন্তু এই সময় হবে। আর্থিক ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু এই সময় হবে। আর্থিক ক্ষেত্রে চেঞ্জ, পজিটিভ চেঞ্জ আপনারা এই সময় দেখতে পাবেন। কর্মের উন্নতি, কর্মের পরিবর্তন এই সময় দেখতে পাবেন। আর্থিক বেনিফিটের জায়গাতে কিন্তু একটু সাকসেস কিন্তু আপনারা পাবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতির জায়গায় সময় পাবেন, আর্থিক উন্নতি আসবে। শত্রুতা এই সময় কিন্তু কমা শুরু করবে এবং শত্রুর এগেনস্টে সাকসেস পাবেন। শত্রুরা কিন্তু মিত্রতা করার চেষ্টা করবে এবং আপনার পক্ষে তারা ঘোরা শুরু করবে। এটা আপনাদের জন্য একটা পজিটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি। বৃহস্পতির পরিবর্তনে আপনাদের কর্মের কিন্তু ব্যাপক প্রসারণা কিন্তু ঘটবে বছরের দ্বিতীয় অর্ধ থেকে এবং আপনার প্রচার প্রসারণা কিন্তু বাড়বে। আর্থিক সমৃদ্ধি কিন্তু বাড়তে থাকবে। স্লোলি কিন্তু আগাবেন, কিন্তু তাড়াহুড়ো না করে আগাবেন। পূর্ব পরিকল্পিতভাবে করবেন এবং পরিকল্পনা অনুসারে চলবেন। দেখবেন এই বছরটা কিন্তু আপনার জন্য একটা স্মরণীয় বছর হয়ে থাকবে মীন রাশির জন্য। কাজের ক্ষেত্রে প্রোগ্রেসের জন্য, চাকরির ক্ষেত্রে উন্নতি, যারা বিজনেসের সঙ্গে যুক্ত, স্বপেশায় যুক্ত, তারা কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট কিন্তু পাবেন এবং সেই ইঙ্গিতটা এই বছরের 24 সালের শেষের থেকেই কিন্তু আপনারা পেতে থাকবেন এবং 25 সালে দিন যত যেতে থাকবে আপনাদের জন্য কিন্তু তত ভালো হবে। আপনারা একটা টালি করতে পারেন, সেটা হলো বছরের প্রথম অর্ধেকটা এবং দ্বিতীয় অর্ধেকটা। এই সময় কিন্তু সেই অংশে কিন্তু আপনার সাকসেস কিন্তু সেইভাবে আপনারা দেখতে পাবেন, দৃশ্যমান হবে। এটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। সময়ের সঙ্গে সঙ্গে আপনার দুর্ঘটনা নিয়ে আলোচনা করব, গাড়িতে ভ্রমণ নিয়ে আলোচনা করব, গাড়ি ক্রয়, বাড়ি ক্রয়ের বিষয়ে এই সমস্যাগুলো সমাধান হবে এবং এইখানে যে অ্যাডভান্স করা ছিল বা বুকিং দেওয়া ছিল, সেই মানিটা পরিশোধ করা ছিল, বুঝে পাচ্ছিলেন না, সেইটা কিন্তু গাড়ি বাড়ির ক্ষেত্রে বুঝে পাবেন। ভ্রমণের ক্ষেত্রে বলবো ফেব্রুয়ারি মাসের 23 তারিখের পরে ভ্রমণ সংক্রান্ত সিদ্ধান্ত নিলে বা বেড়ানো তো যেতে চাইলে সেটা যেতে পারেন, আদারওয়াইজ কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। যানবাহনের বিষয় একটু সতর্কতার সাথে চলবেন। যারা গাড়িতে চালান বা মোটরসাইকেল চালান বা চড়েন তাদেরকে, বা যারা লম্বা দূরত্বের পথ চলেন, পাহাড়ি এলাকায় যেতে হয় বা যাবেন চিন্তা করছেন, তারা ফেব্রুয়ারি মাস পর্যন্ত অতি অবশ্যই সাবধান সতর্ক থাকবেন এবং সেই সঙ্গে কিন্তু চেষ্টা করবেন যে আপনাদের এই সময়টাতে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত ভ্রমণটা যদি অ্যাভয়েড করে চলা যায় বা এই ট্রান্সপোর্টগুলো অ্যাভয়েড করে চলা যায়, তাহলে আপনাদের জন্য কিন্তু অনেকটা ভালো হবে। রোগ শোকের ক্ষেত্রে বলবো যে মীন রাশির কিন্তু কিডনি, লিভারের কিছু ইনফেকশন আসতে পারে বা কোনো পুরাতন রোগ শরীরে জমা ছিল সেগুলো কিন্তু প্রকাশ পেতে পারে। ফুসফুস, হার্টের কোনো ডিজিজ, ফুসফুসের সমস্যা, শ্বাসকষ্ট, অ্যালার্জেটিক সমস্যা, বিশেষ করে ঠান্ডাজনিত অ্যালার্জির সমস্যা, কোল্ড অ্যালার্জি, ব্লাডের অ্যালার্জির পরিমাণ মাত্রা বৃদ্ধি পাওয়া, এইগুলো কিন্তু বেশ বড় রকম বৃদ্ধি পেতে পারে, আপনাকে কিন্তু ঝামেলায় ফেলতে পারে। এই বিষয়টা আপনাদের জন্য খুব সতর্কতার দরকার। আর একটা বিষয় হলো যে সন্তানের বিষয়, সন্তান সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন এবং সন্তান পাওয়ার জন্য বা হওয়ার জন্য আপনারা ট্রাই করতে পারেন। জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই সময়টা কিছুটা বেটার থাকবে আপনাদের জন্য। আর একটা জায়গা হচ্ছে যে
যাদের সন্তানরা পড়াশোনা করছে, কোনো অ্যাডমিশন নিতে চাচ্ছে, বয়স্ক লোকদের ক্ষেত্রে তাদের সন্তানদের কিন্তু সাকসেস আসবে, ক্যারিয়ারে ডেভেলপমেন্ট আসবে। আর যারা স্টুডেন্ট আছেন, মিনের জাতক জাতিকারা কোনো প্রফেশনাল কোর্স করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এডুকেশন পারপাস সময়টা কিন্তু মোটের উপরে ভালো যাবে ফেব্রুয়ারির পর থেকে। ফেব্রুয়ারির 3rd উইক থেকে কিন্তু আপনাদের সময়টা আস্তে আস্তে ভালো যাওয়া শুরু করবে। সন্তানের পড়াশোনা, বিদ্যা শিক্ষা সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে মিনের জন্য কিন্তু বছর আগাতে থাকবে, সময় যেতে থাকবে, আর আস্তে আস্তে একটু 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 করে পজিটিভিটি কিন্তু বাড়তে থাকবে। মোটামুটি এই ছিল বছরের শুরুতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস আপনাদের রাশি লগ্ন মিনের জন্য কি প্রেডিকশন ছিল জানালাম। যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়েরি থাকে অবশ্যই জানাবেন, আর চেষ্টা করব এরপরে যে সিরিয়ালটা শুরু করব সেটা হলো 2025 সালের রাশিফলের অনুষ্ঠান। পুরো বছরটা নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করব। কোনো কিছু বাকি থাকলে অবশ্যই জানাবেন, আমি সেইখানেও আলোচনা করব। আর এরপরে কার কার শনি 7.5 শুরু হচ্ছে, কী কী ফল দিতে যাচ্ছে সেই নিয়েও ডিটেলসে আলোচনা করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের দিন আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।